গুড মর্নিং প্রিয় এইচএসসি স্টুডেন্টসরা। আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আমাদের অনেক স্টুডেন্ট ভার্ব সম্পর্কে ভালো করে লিখতে পারে না, বলতে পারে না, সেই জন্য ভার্ব সম্পর্কে জানা ইম্পর্ট্যান্ট। ইংরেজিতে ভার্ব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ স্পিচ। এই ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড, কারণ ভার্বের কাজ হচ্ছে কোনো কিছু করা। এই ভার্বটি কি? ভার্বের কাজ হচ্ছে কোনো কিছু করা, টু ডু সামথিং। এই ভার্বটি হচ্ছে প্রথমত দু প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন আই ডু মাই হোমওয়ার্ক রেগুলারলি, এই সেন্টেন্সে ডু ভার্বটি হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। ডুইং হোমওয়ার্ক, এটা একটা ফ্রেজ, এখানে ডুইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক যে ভার্বের শ্রেণীবিভাগ, ভার্ব কি। ভার্ব যদি ভালো করে বুঝতে পারো তাহলে রাইট ফর্ম দ্য ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, যে কোনো কিছু লেখা অনেক সহজ হয়ে যাবে। তাহলে লেটস গেট স্টার্টেড। তাহলে প্রথমে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি। এই ফাইনাইট ভার্বটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা দ্বারা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা প্রকাশ করে। ফর এক্সাম্পল হচ্ছে একটু আগে যে বললাম, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, এখানে ডুটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা দুই প্রকার। এক নম্বরে হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে মোডাল। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটি, এগুলো হচ্ছে বি, ডু, হ্যাভ। আর মোডাল ভার্ব, মূল মোডাল ভার্ব হচ্ছে 9টি, সেগুলো হচ্ছে কি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টাকে বলা হয় সেন্ট্রাল মোডাল। এই 9টি ভার্ব হচ্ছে ইংরেজিতে সেন্ট্রাল মোডাল ভার্বস। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সবসময় রাখতে হবে যে মোডাল ভার্বগুলো সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। মেইন ভার্বকে এরা মডিফাই করে, যে কোনো কাজের ইম্পর্টেন্স কতটুকু এই ভার্বগুলো তা প্রকাশ করে। যে মোডাল ভার্বগুলো দ্বারা কোনো সার্টেনটি, মানে নির্দিষ্টতা, তারপরে পসিবিলিটি, তারপর কোনো সাজেশন, বাধ্যবাধকতা ইত্যাদি প্রকাশ করে। যেমন ইউ ক্যান গো নাও, যে তুমি যেতে পারো, নাও যেতে পারো। আবার যদি বলা হয় ইউ মাস্ট গো নাও, তাহলে এই মাস্ট দ্বারা এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে তোমাকে যেতেই হবে। এই হচ্ছে মোডাল ভার্বের কাজ। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুভাবেই ব্যবহৃত হয়। যে একটু দেখি আমরা কিভাবে সেটা সম্ভব।
বি ডু হ্যাভ এর মধ্যে প্রথমেই বি ভার্ব, এই বি ভার্বের ইংরেজিতে সবচেয়ে বেশি চেয়ারে থাকে এই বি ভার্বটা, যেমন বি, বিন, বিন, এরপর হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ অ্যান্ড ওয়ার। ইংরেজিতে সবচেয়ে বেশি চেহারায় যে ভার্বটা থাকে সেটা হচ্ছে এই বি ভার্ব, সর্বোচ্চ 8টি, 1 2 3 4 5 6 7 8, এই 8টি চেহারায় ইংরেজিতে আর কোনো ভার্ব নেই। এখন এই ভার্ব দ্বারা আমরা দুভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। এক ধরনের সেন্টেন্সে এই ভার্বগুলাই ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে মূল ভার্ব হিসেবে, এবং অন্যভাবে এগুলা মেইন ভার্বকে সাহায্য করতে ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব হিসেবে। যেমন এক্সাম্পল হচ্ছে, যেমন আম আ ডক্টর, এই সেন্টেন্সে এম ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাহলে এটা বি ভার্ব হওয়া সত্ত্বেও এটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে হচ্ছে যে আই এম টিচিং ইংলিশ, এই সেন্টেন্সে এম হচ্ছে মেইন ভার্ব, এটা এই টিচিং, টিচ মেইন ভার্বকে হেল্প করতেছে। তাহলে এই বি ডু তিনোটা ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব তিনভাবেই ব্যবহৃত হতে পারে। যেমন হয়, যেমন হ্যাভ দিয়ে একটা সেন্টেন্স যদি লিখি, আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে হ্যাভ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাহলে এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে আরেকটা সেন্টেন্স যদি লিখি যে আই হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সে আবার এই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা ইটেন মেইন ভার্বকে হেল্প করতেছে, আর অক্সিলারি ভার্ব মেইন ভার্ব মিলে এটা ভার্ব ফ্রেজ হয়েছে। তো এভাবে আমরা বি, হ্যাভ, এরপরে ডু দিয়ে কয়টা সেন্টেন্স তৈরি করা যাক অক্সিলারি এবং মেইন ভার্ব হিসেবে। যেমন আই ডিড মাই এইচডব্লিউ হোমওয়ার্ক, এখানে ডিড, এই সেন্টেন্সে ডিডটি হচ্ছে মেইন ভার্ব, কারণ এখানে ডিড ছাড়া অন্য কোনো ভার্ব নেই। আরেকটা সেন্টেন্স যদি লিখি, আই ডিডন্ট ডু মাই হোমওয়ার্ক, এখানে দুটো ডু আছে, তাহলে কোনটা অক্সিলারি ভার্ব কোনটা মেইন ভার্ব। এই যে প্রথমে যে ডিড দেওয়া আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এই ডুটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো যে সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এই সেন্টেন্সটা হচ্ছে একদম ক্লিয়ার একটা এক্সাম্পল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, তাহলে ভার্ব সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টস করবে, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টসে বলবে, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন।